আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফ্রাইড রাইস কিন্তু আমাদের সবারই পছন্দের একটি খাবার, আর তাই তো আমার আজকের রেসিপি খুবই অল্প উপকরণে তৈরি চিকেন ফ্রাইড রাইস। তো চলুন দেখা নেওয়া যাক রেসিপিটি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি হাফ কাপ, এরপর নিয়েছি হাফ কাপ গাজর কুচি, এরপর আমি 2 রকমের মরিচ কেটে নিয়েছি, এরপরে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ, এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, এবং নিয়েছি একটি ডিম। প্রথমে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য নিয়ে নিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, এরপর দিলাম সামান্য একটু আদা বাটা, এরপরে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, এবার দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো, এবং সবশেষে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এই চিকেনগুলোকে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। অন্যদিকে আমি ফ্রাইড রাইসের জন্য রাইসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করেছি। রাইসগুলো যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো মতো আমি ভেজে নেব, যেন ভেতরটা কাঁচা না থাকে, কারণ পরবর্তীতে এই চিকেনগুলো কিন্তু খুব বেশি একটা রান্না করা হবে না। ভালো মতো ভেজে নেওয়ার পর আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নেব এবং একটু ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি ডিমটাকে তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি কিউব করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দেব। এবার গাজর এবং পেঁয়াজ কুচিগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটুখানি মিক্স করে তারপরে আরেকটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এগুলোকে ভালো মতো মিক্স করে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন এবং স্ক্র্যাম্বলড এগগুলো। সবগুলো উপকরণ এখন একটু মিক্স করে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার আমি রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। রাইসগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। চুলার আঁচ কিন্তু হাই হিটে রেখে এই রান্নাটা করতে হবে। রাইসগুলোকে ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ সয়া সস এবং প্রায় 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা দারুণ আসে। আমার ফ্রাইড রাইস রান্না কিন্তু অলমোস্ট শেষ। এবার আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। তো কত সহজেই এবং অল্প উপকরণে তৈরি করে ফেললাম চিকেন ফ্রাইড রাইস। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।